হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করা হবে এসএসসি জিডি কনস্টেবল 2024-এর যে রিক্রুটমেন্টটি হয়েছিল তার ফাইনাল কাট অফ কত হতে পারে সেটা সম্বন্ধে। অর্থাৎ তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, যেই নাম্বারটি পেলে তোমরা ন্যূনতম একটা চাকরি পাবে, সেই মেরিট লিস্টের যে কাট অফটা সেটা কিন্তু আজকে আনুমানিক কাট অফটা বলা হবে যে কত তোমাদের যেতে পারে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে। আর এটা কিন্তু বিশেষত ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা পরীক্ষা দিয়েছো, জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্ট, এই তিনটে ডিস্ট্রিক্টের আন্ডারে যারা যারা পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু সম্পূর্ণ কাট অফটা বলা হবে যে তোমাদের কত কাট অফ যেতে চলেছে ফাইনাল কাট অফ। তোমাদের পরীক্ষাটা তিনটে ধাপে হয়। প্রথমে পরীক্ষা, তারপর পিএমটি পিইটি, তারপর মেডিকেল টেস্ট। তো তোমরা জানো যে এই তিনটে ধাপে কিন্তু তোমাদের তিনটে কাট অফ হয়। এক্সামের পর যে কাট অফটা হয় সেটা ক্লিয়ার করতে পারলে তোমরা পিএমটি পিইটি করবে, এবং পিএমটি পিইটির পর একটা আলাদা কাট অফ তৈরি করে, সেই কাট অফটা ক্লিয়ার করতে পারলে তোমরা মেডিকেল টেস্টে অংশগ্রহণ করতে পারবে। এবং মেডিকেল টেস্টের পর যে কাট অফটা হয় সেটাই হচ্ছে আমাদের ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ ওটা ক্লিয়ার করতে পারলে আমরা ন্যূনতম একটা চাকরি পাবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিএসএফ হচ্ছে সবথেকে ন্যূনতম একটা চাকরি, অর্থাৎ সবথেকে কম নম্বরে যে চাকরিটা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা হলো বিএসএফ। সিআইএসএফ, সিআরপিএফ এগুলো আরও বেশি মার্কস তুলতে হয়, অর্থাৎ বেশি নম্বর লাগে। সেই তুলনায় বিএসএফটা সবথেকে কম নম্বরে আমরা ক্লিয়ার করতে পারি। তো এখন সেই বিএসএফের নাম্বারটাই বলা হবে যে ন্যূনতম কত নম্বর পেলে বিএসএফের পোস্টটা আমাদের জন্য সিকিউর থাকবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, দেখলে তোমাদের মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে কত নম্বর তোমাদের আছে এবং সেই তুলনায় তোমরা কোন পোস্টে চাকরি পেতে পারো। তো আশা করি তোমরা সকলেই পিএমটি পিইটির জন্য প্রস্তুতি নিচ্ছ, মাঠে দৌড়ঝাঁপ করছো। আর যারা শুরু করোনি তারা কিন্তু অবশ্যই এখন থেকে শুরু করে দাও, কারণ ভোটের পরপরই কিন্তু তোমাদের মাঠ শুরু হয়ে যাবে। বেশি কিন্তু টাইম নেই, হার্ডলি 1 মাস টাইম আছে। 1 মাসের মধ্যে রান কিন্তু অবশ্যই তুলতে হবে, কারণ এটা কিন্তু 5 কিলোমিটার দৌড়তে হবে। 5 কিলোমিটার দৌড়তে গেলে তোমাদের প্রতিদিন অবশ্যই 5 থেকে 6 কিলোমিটার তোমাদের রান প্র্যাকটিস করতেই হবে। তো তোমরা কিন্তু অবশ্যই এখন থেকে শুরু করে দাও, যে রেজাল্ট দেবে তারপর তোমরা প্রিপারেশন শুরু করবে, সেই ভুল কিন্তু করো না। এটা করলে কিন্তু তোমরা মাঠে পাস করতেই পারবে না। যারা যারা ভালো মার্কস তুলেছো তারা কিন্তু অবশ্যই এখন থেকেই মাঠে দৌড়ঝাঁপ শুরু করে দাও। কাট অফ হাই যাবে, কিন্তু খুব হাই যাবে এমন না। তোমাদের ভ্যাকেন্সি কম হলেও তোমাদের কাট অফ কিন্তু আর গত বছরের তুলনায় একটু গরমিল হবে কিছু নাম্বার। তো সেটা আমি অবশ্যই তোমাদের দেখাবো যে তোমাদের কত কাট অফ যেতে পারে। তো দেখো, তোমাদের এই যে পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু শীঘ্রই প্রকাশ হয়ে যাবে। তোমাদের বলে রাখি যে এই মাসের 11 থেকে 14 তারিখ, এই মাসের 11 থেকে 14 তারিখ এর মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। তো এবার চলে আসো তোমাদের প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ গত বছরের যে এক্সামটি হয়েছিল সেখানে যে ফাইনাল কাট অফটা গেছে, অর্থাৎ যে নাম্বারটি পেয়ে ছেলে মেয়ে উভয়ই চাকরি পেয়েছে ন্যূনতম চাকরিটা, সেটার কাট অফটা কত গেছে সেটা তোমাদের এখন এখানে দেখাবো। তো তোমাদের অবশ্যই বলে রাখি, এই এসএসসি জিডি যে এক্সামটি হয় সেটা কিন্তু স্টেট ওয়াইজ কাট অফ হয়, এবং স্টেট ওয়াইজ কাট অফ হলেও স্টেটের মধ্যে আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ হয়। তো তার জন্য কিন্তু কাট অফ অনেকটা কমে যায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেখানে কিন্তু 3টে ডিস্ট্রিক্টে এই কাট অফটা হয়। একটা হচ্ছে গিয়ে বর্ডার ডিস্ট্রিক্ট, আর একটা জেনারেল ডিস্ট্রিক্ট এবং একটা নকশাল ডিস্ট্রিক্ট। এই 3টে ডিস্ট্রিক্টে কিন্তু কাট অফের অনেক হেরফের হয়। তো তোমরা প্রথমে ফিমেলদের ক্ষেত্রে দেখো, ফিমেলদের ক্ষেত্রে এখানে দেখো যারা বিএসএফ পেয়েছে ফিমেল, জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যারা পেয়েছে ইউআর, এখানে কিন্তু শুধুমাত্র আমি ওবিসি এবং ইউআর যারা যারা আছো তাদের কাট অফটা এখানে আলোচনা করে দিলাম, কারণ এসসি এসটি তারা কিন্তু তোমরা আনুমানিক যে তোমাদের নাম্বারটা সেটা কিন্তু এখান থেকে বুঝে নিতে পারবে যে কত যেতে পারে। তাই তো তোমরা কিন্তু অবশ্যই ইউআর এবং ওবিসি যারা যারা আছো তারা কাট অফটা দেখো, কারণ তোমাদের দেখা অবশ্যই জরুরি, কারণ এর থেকে কাট অফ কিন্তু কম যাবে এসসি এসটিদের। কিছু কিছু ক্ষেত্রে এসসিদের কাট অফ অনেকটা হাই চলে যায়, তো সেটা কোন বছর কেমন হবে সেটা কিন্তু জানা থাকে না। তো তোমরা অবশ্যই ওই ইউআর এবং ওবিসি কাট অফটা দেখো, দেখে তোমাদের কাট অফটা আনুমানিক তোমরা স্থির করতে পারবে। তো দেখো যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রথমত দেখো, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ফিমেল যারা ফিমেল ক্যান্ডিডেট আছো এবং যারা ইউআর অর্থাৎ জেনারেল, যারা ইউআর হয়ে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তাদের কাট অফ দেওয়া গেছে 91.46867। তো এই হলো তোমাদের ফাইনাল মেরিট কাট অফ ছিল, বুঝতে পেরেছো? তারপর দেখো বিএসএফে যারা বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল, বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর, তাদের কাট অফ গেছে কিন্তু 75। তো দেখতে পাচ্ছ কতটা কাট অফে হেরফের হয়েছে। ফিমেল অর্থাৎ মেয়েরাই ধরো দুটো মেয়ে পরীক্ষা দিয়েছে, দুজনেই ইউআর, দুজনেই জেনারেল ক্যান্ডিডেট, এবং একজনের বাড়ি হচ্ছে গিয়ে বর্ডার ডিস্ট্রিক্টে, একজনের বাড়ি হচ্ছে গিয়ে জেনারেল ডিস্ট্রিক্টে। তো সেখানে দেখো কী হয়, যে জেনারেল ডিস্ট্রিক্ট তার কাট অফ যায় 91 গেছে, এবং যে বর্ডার ডিস্ট্রিক্ট তার কাট অফ গেছে কিন্তু এই 75। তো তোমরা দেখতে পাচ্ছ যে কতটা কাট অফ এখানে হেরফের হয়েছে, তাই না? তো কিন্তু তোমাদের কিন্তু এর জন্য বলছি যে এখানে কিন্তু স্টেট ওয়াইজ কাট অফ হয়, এবং স্টেট ওয়াইজে কিন্তু আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কাট অফ হয়। তো আবার দেখো যে নকশাল যে এরিয়া আছে সেখানে কিন্তু আবার 83 কাট অফ গেছে, দেখেছো? 83 কাট অফ নকশালদের ক্ষেত্রে, যারা ইউআর আছো সেখানে কিন্তু 83 কাট অফ গেছে। তো এইভাবে কিন্তু তোমাদের কাট অফের হেরফেরটা এখানে হয়, বুঝতে পেরেছো? তো এবার দেখো যারা যে বিএসএফ পেয়েছে, ন্যূনতম যে চারটা বিএসএফ সেখানে পেয়েছে ফিমেল, যে সমস্ত ওবিসির ক্যান্ডিডেটগুলো আছো
সেখানে দেখো যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে ওবিসি, তাদের কাট অফ গেছে দেখো 92, দেখেছো? 92 বলছি কেন, 82, দেখেছো? 82 গেছে কাট অফ। মানে এই 82 পেয়ে কিন্তু সে চাকরি পেয়েছে। ওবিসির একজন ফিমেল ক্যান্ডিডেট যে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে, সে কিন্তু 82 পেয়ে চাকরিটা পেয়েছে। তারপরে দেখো যে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে, সে কিন্তু পেয়েছে 61, মানে 20 নম্বরের ডিফারেন্স, 20 থেকে 21 নম্বরের ডিফারেন্সে সে কিন্তু চাকরিটা পেয়েছে। তো দেখতে পাচ্ছ কতটা কাট অফে হেরফের হয় এখানে। এই হচ্ছে গিয়ে এসএসসি কামাল। ওরা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজে কাট আপ করে বলে কিন্তু কাট অফে অনেকটা হেরফের হয়ে যায়। দেখো মানে একই ক্যান্ডিডেট, সে ওবিসি ক্যান্ডিডেট, কিন্তু ডিস্ট্রিক্ট আলাদা হওয়ার জন্য কিন্তু কাট অফে হেরফের কিন্তু 20 নম্বর হয়ে গেছে। 20 নম্বর কিন্তু কম নয়। তো আবার দেখো যে নকশাল, মানে বর্ডার থেকে যে নকশাল এরিয়া থেকে বিলং করছে, সে কিন্তু পেয়েছে 75, মানে 75 পেয়েছে ন্যূনতম বিএসএফ চাকরিটা পেয়েছে একজন ওবিসির ফিমেল ক্যান্ডিডেট। দেখতে পাচ্ছ? তো এবার একইভাবে দেখো মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একই সেম, যে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে বিএসএফে চাকরি পেয়েছে ইউআর ক্যান্ডিডেট, যে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে সে কিন্তু 98, মানে 98 পেয়ে সে কিন্তু চাকরিটা পেয়েছে। 98 পাওয়ার পর কিন্তু সে চাকরিটা পেয়েছে। তারপর দেখো এখানে দেখো যে বর্ডার ডিস্ট্রিক্টে যারা যারা বিলং করছে ইউআর মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেরা, সেখানে কিন্তু 81 কাট অফ গেছে। দেখো 81, মানে বর্ডার ডিস্ট্রিক্টের যে সমস্ত স্টুডেন্টরা আছো তাদের ক্ষেত্রে কিন্তু 81 কাট অফ গেছিলো। আর যারা নকশাল এরিয়া থেকে বিলং করছে তাদের কাট অফ কিন্তু গেছে 80। দেখেছো কতটা কাট অফে হেরফের হয়, এদিক ওদিক হয়ে যায়। এবার দেখো ওবিসি, যারা ওবিসি ক্যান্ডিডেট আছো এবং জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তাদের কিন্তু 88 পেলে চাকরিটা হয়ে গেছিলো গতবারের বিএসএফ চাকরিটা। এবং যারা ওবিসি ছিল এবং বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ গেছে 69, 69। দেখেছো কতটা কাট অফের ডিফারেন্স, কতটা ডিফারেন্স হয়েছে। এবং যারা যারা এই নকশাল এরিয়া থেকে বিলং করেছে, তারা কিন্তু 73 ফেলে এই চাকরিটা পেয়ে গেছিলো। 73তে ওবিসি যারা বিলং করছে নকশাল ডিস্ট্রিক্ট থেকে। তো দেখো এখানে কিন্তু সেই কাট অফের হেরফের কিন্তু প্রচুর হয়, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কাট অফের জন্য অনেকটা হেরফের হয়ে যায়। মানে দু তিনজন পরীক্ষা দেবে একসাথে, কিন্তু দেখা গেলো যে বর্ডার ডিস্ট্রিক্ট তার কাট অফ গেছে হচ্ছে 70, এবং যে জেনারেল ডিস্ট্রিক্ট তার কাট অফ চলে গেছে 90, মানে 20 থেকে 25 নম্বর ডিফারেন্স কিন্তু হয়ে থাকে। এটা কিন্তু অবিশ্বাস্য নয়, কারণ তোমাদের কিন্তু সামনেই সেটা আমি তুলে ধরেছি। দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখতে পাচ্ছ, জায়গাটা দেখো, মানে ওবিসি ক্যান্ডিডেট ফিমেল যে জেনারেল ডিস্ট্রিক্টে বিলং করছে, সে কিন্তু পেয়েছে 82 পেয়ে জেনারেল ডিস্ট্রিক্টের মেয়েটা ওবিসি যে ক্যান্ডিডেট সে কিন্তু চাকরি পেয়েছে। আর যে ওবিসি এবং বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে, সে কিন্তু পেয়েছে কত 61, মানে 21 নম্বর কম। 21 নম্বর কম পেয়েও কিন্তু সে একই পোস্টে চাকরি পেয়েছে। তো এটাই হচ্ছে এসএসসির কামাল। তো এবার তোমরা আসো এবছরের সম্ভাব্য কত কাট অফ যেতে পারে, ফাইনাল কাট অফ কত যেতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ আনুমানিক, এটা কিন্তু মানে অফিসিয়াল কোনো কিছু নয়, এটা আনুমানিক। এটা কিন্তু যেতে পারে এর থেকে 5-6 নাম্বার কম হতে পারে, আবার 2-1 নাম্বার মানে বেশি হতে পারে। কিন্তু তুমি দেখো মানে এর থেকে কম হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এর থেকে বেশি হতে পারে, এর থেকে মানে 5-6 নাম্বার বেশি হতে পারে, কিন্তু কম হবে না। কম হওয়ার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না, কারণ এবছর কিন্তু ভ্যাকেন্সি প্রচুর কম। তারপর রিজনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু বাংলায় পরীক্ষা দিতে পেরেছি। যারা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু অবশ্যই এবছর খুব ভালো পরীক্ষা দিয়েছে। কেন পরীক্ষা দিয়েছে? কারণ প্রত্যেক বছর হয় হিন্দি এবং ইংলিশে। সেক্ষেত্রে কী হয়, যারা যারা হিন্দিতে দেয়, হিন্দি অন্যরকমভাবে পরীক্ষা হয়, কারণ আমাদের এটা ল্যাঙ্গুয়েজ নয়, ইংলিশ আমাদের মানে ল্যাঙ্গুয়েজ নয় এবং হিন্দিও আমাদের ল্যাঙ্গুয়েজ নয়। সেক্ষেত্রে কিন্তু কিছু হলেও আমাদের মানে অনেকটা অসুবিধা হয়। কিন্তু এবছর কিন্তু বাংলাতে পরীক্ষা হওয়ার জন্য, এটা যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রশ্ন পড়ে উত্তর করতে আমাদের অতটা অসুবিধা হয়নি। তো অনেকটা কিন্তু সময় আমাদের বেঁচে গেছিলো, অনেকটা কম সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পেরেছিলাম। অর্থাৎ যারা যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু অবশ্যই জানো ব্যাপারটা, যে ইংলিশে বা হিন্দিতে পরীক্ষা দেওয়ার থেকে বাংলায় পরীক্ষা দিলে কতটা আমাদের সুবিধা হয়। তো সেই হিসাবে কিন্তু আমি এখানে একটা কাট অফ আমি তুলে ধরেছি, যে এই কাট অফটা তোমাদের হতে পারে। মানে একদম যে 100% হয়ে যাবে সেটা কিন্তু বলছি না, এটা কিন্তু ভগবানও বলতে পারবে না যে কত কাট অফ যেতে পারে, ঠিক আছে? তো এখানে দেখো এই যে কাট অফটা আছে, এটা কিন্তু তোমরা যদি এর মধ্যে তোমাদের নাম্বার থাকে, তো তোমরা কিন্তু অবশ্যই চোখ কান খোলা রেখে মাঠের জন্য প্র্যাকটিস শুরু করে দাও, এবং মেডিকেলের ফিট হওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো তোমাদের করা দরকার সেগুলো কিন্তু তোমরা শুরু করে দাও। যাদের যাদের নকনি আছে, নকটি ফকনি কী করে ঠিক করতে হয় সেগুলো ঠিকঠাক করো, এবং যাদের শারীরিক অন্য কোনো যেগুলো প্রবলেমগুলো আছে, যেগুলো হয়তো ঠিক করা যায়, সেগুলো কিন্তু তোমরা এখন থেকেই ঠিক করার জন্য প্রস্তুতি নাও। কারণ পরবর্তীকালে কিন্তু তোমাদের পিএমটি পিএটি হওয়ার পর কিন্তু তোমাদের আবার মেডিকেল হবে, তো মেডিকেলে আটকে গেলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে, বুঝতে পারলে? তো তোমরা কাট অফটি দেখে নাও যে তোমাদের কাট অফ কত যেতে পারে। দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটরা আছো, তাদেরটা আমি ফার্স্টে বলি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা আছো ইউআর ফিমেল, জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তাদের কিন্তু কাট অফ যেতে পারে 98 থেকে 102, অর্থাৎ 98 থেকে 102 এর মধ্যে যাদের নাম্বার আছে, তারা কিন্তু অবশ্যই এবছর বিএসএফ চাকরিটা পেতে পারে, জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ইউআর ক্যান্ডিডেট ফিমেল। এবং যারা বর্ডার ডিস্ট্রিক্টে আছো, তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে 88 থেকে 94 এর মধ্যে। এবং যারা যারা নকশাল এরিয়া থেকে বিলং করছো ইউআর ক্যান্ডিডেট ফিমেল, তাদের কাট অফ কিন্তু 92 থেকে 96 এর মধ্যে তোমাদের কাট অফ যেতে পারে।
এবার চলে আসো ওবিসির ক্ষেত্রে। ওবিসি যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটরা আছো এবং জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তাদের কাট অফ কিন্তু যাবে 88 থেকে 91 এর মধ্যে যাবে। হয়তো তোমাদের প্লাস মাইনাস 5 কি 6 হতে পারে, আবার না হতে পারে, কিন্তু এর থেকে নাম্বার কমার চান্স নেই, বাড়ার চান্সটাই বেশি। বাড়লে তোমাদের 5 থেকে 6 নাম্বার বাড়তে পারে। তারপর দেখো যে সমস্ত ওবিসি ফিমেল ক্যান্ডিডেট আছো এবং বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে 75 থেকে 83। এবং যারা নকশাল এরিয়া থেকে বিলং করছো, তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে 80 থেকে 89। এর মধ্যে কিন্তু তোমাদের কাট অফটা হতে পারে এবং 2-1 নম্বরে তোমাদের হেরফের হতে পারে, এর বেশি নয়। তো এবার চলে আসো মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখো যে সমস্ত ইউআর স্টুডেন্টরা আছো মেল ক্যান্ডিডেট এবং জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে 102 থেকে 108। এর মধ্যে কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে। এবং যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো ইউআর ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে 92 থেকে 97। বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু এই কাট অফটা তোমাদের যেতে পারে। এবং যারা ইউআর এবং নকশাল এরিয়া থেকে বিলং করছো, তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে তোমাদের 86 থেকে 90। এটা হলো তোমাদের ইউআর যে সমস্ত জেনারেল স্টুডেন্টরা আছো, তাদের কাট অফ কত কী হতে পারে। এবার চলে আসো ওবিসির ক্ষেত্রে। ওবিসির যে সমস্ত স্টুডেন্টরা আছো এবং জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে 96 থেকে 102। অর্থাৎ 96 থেকে 102 এর মধ্যে যাদের নাম্বার আছে, তারা কিন্তু অবশ্যই সিকিউর জোনে আছে, যে তোমরা ফাইনাল মেরিট লিস্টের মধ্যে তোমাদের নাম যেতে পারে। বুঝতে পেরেছো? তারপরে দেখো আবার বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখো ওবিসির ক্ষেত্রে, ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট, সেক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে তোমাদের 79 থেকে 86। আবার দেখো যারা নকশাল এরিয়া থেকে বিলং করছো ওবিসি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে 88 থেকে 92। তো এই হলো তোমাদের মানে এক্সপেক্টেড কাট অফ, যেটা তোমাদের হতে পারে। এর থেকে হয়তো 3 থেকে 4 নাম্বার কি 5 নাম্বার তোমাদের বেশি যেতে পারে, কম কিন্তু যাবে না কোনো সহজেই। মানে অত সহজ না যে কম যাওয়া, বেশি কিন্তু যেতে পারে, কিন্তু কম কিন্তু কখনোই যাবে না। তো তোমাদের কিন্তু এই চার্ট লিস্টটা তোমরা মিলিয়ে নাও। তো যারা স্টুডেন্টরা আছো ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট উভয়ই, তারা কিন্তু এই নাম্বারটা অবশ্যই, এই নাম্বারগুলো তোমরা দেখে নেবে। তোমাদের নাম্বার যদি এর মধ্যে থাকে বা এর থেকে বেশি থাকে, তোমরা কিন্তু অবশ্যই মাঠের জন্য প্রস্তুতি শুরু করে দাও। যাদের নাম্বার ধরো এর থেকে কম আছে 2-1 নাম্বার, তারাও কিন্তু অবশ্যই মাঠের জন্য প্রস্তুতি শুরু করে দাও, কারণ বলা যায় না কখন কাট অফ কেমন কী যেতে পারে। তো এই হলো আজকে তোমাদের জন্য একটি ভিডিও, যে ভিডিওতে তোমাদের এক্সপেক্টেড একটি কাট অফ বলা হয়েছে এসএসসি জিডি কনস্টেবলের জন্য। যা পরীক্ষা দিয়েছো, তারা কিন্তু এই নাম্বারটি দেখে অবশ্যই তোমাদের প্রিপারেশন শুরু করে দিতে পারো। তো জয় হিন্দ বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই ভিডিওটি এটুকুই, এবং পরবর্তী ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।